এন্টালি ওয়ার্ড প্রেসিডেন্ট অলোক সিং ও উত্তর কলকাতার এসটি মোর্চার সাধারণ সম্পাদক হারাদন সর্দারের নেতৃত্বে এক বিজয় সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন এন্টালি বিধানসভার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তেবরিওয়াল। এই বিজয় সভা থেকে বিজেপি সরকারের আগামী পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন প্রিয়াঙ্কা তেবরিওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ। মনে করবেন না, দেখুন আপনার বোনের মনে অনেক সাহস আছে, আর সেই সাহসকে কেউ হারাতে পারে না। नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है, मन का साहस फिर भी कम नहीं होता। इसीलिए এটা হরিবংশ রায় বচ্চনের কবিতা कि डूब कर नौका पार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती और डर कर नौका पार नहीं होती। আর একটা জিনিস বলে দিই, আমাকে বলছে রাউডি প্রিয়াঙ্কা, বলছে গুন্ডা প্রিয়াঙ্কা। ধাক্কা তো দিয়েছিলাম ইলেকশনের দিনে, আর এবার চুন কান খুলে বলছি তোকে ঢুকতে দিব না এন্টালিতে। কত সাহস আছে তোর, লাগা কত দাম আছে তোর, তুই আর তোর বাপ একসঙ্গে মিলে লাগা। কেন ঢুকতে দিব না? তার কারণ কি? আমি হেরেছি তার জন্য নয়। তোমরা যে 15 বছরে মানুষের সঙ্গে চিটিংবাজি করেছো, তোমরা যে কাটমানি সিন্ডিকেট চালিয়েছো, মানুষের সঙ্গে লুট করেছো, এতগুলো প্রপার্টি বানিয়েছো, এই সমস্ত খাতা পত্র আগে ইডির কাছে যাবে। যখন তুমি যদি পাও সার্টিফিকেট যে কিছু করেনি, তাহলে এন্টালিতে পা দিও, তার আগে আমি ঢুকতে দিব না। আমি ভোটের দিনেই মানুষকে বলে দিয়েছিলাম যে হয়তো কিছু ত্রুটি আমার থেকেছে, যাতে এন্টালি আমাকে আশীর্বাদ করেনি, কিন্তু তাও একদম নিশ্চিন্ত থাকুন, এন্টালির জন্য কাজ করার জন্য আমি প্রস্তুত আছি, আর কাজ করার জন্য সার্টিফিকেট লাগে না। আগামী দিনে প্রকল্প যা রাজ্য সরকারগুলো নিয়ে আসছে, ডাবল ইঞ্জিন সরকার, মানুষের কি কি বেনিফিট পাবে বলে মনে করছে? সেটা তো মানুষ অবশ্যই পাবে। তার দিকে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি অনেক কাজ করছেন, যাতে আমরা সেই সমস্ত জিনিস পাবো বা প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছবে, সেটা তো আছেই। এন্টালির জন্য আমার সবথেকে প্রথম যেটা আছে, সবথেকে প্রথম সেটা হলো সিন্ডিকেট কারাপশন মুক্ত এন্টালি। এটা তখনই হতে পারে যখন সন্দীপন শাহ আর স্বর্ণকমল শাহ মুক্ত এন্টালি হয়। কেন এই সমস্ত সিন্ডিকেট কারাপশন এই বাপ বেটা মিলে চালিয়েছিল। দিদি, শেষ আর একটি প্রশ্ন, এটা হচ্ছে এই গরুর কাটা আইন যেটাকে বলা হচ্ছে যে এটাকে বন্ধ করা হবে, এটা যদি পরিষ্কার করে বলেন মানুষের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়। অনেক রকম মানুষ অনেক রকম ভাবে তাদের কাছে একটা কনফিউশন রয়েছে। এখন এটা লয়ে অলরেডি লেখাই আছে যে কোনো গরু 14 বছরের নিচে যারা হয় তাদেরকে কাটা কিন্তু লয়ে লেখা আছে, দ্যাট ইজ নট অ্যালাউড। তো ল যা আছে সেটাই দ্যাট উইল টেক ইটস কোর্স, তাতে এত হওয়ার তো কোনো দরকার নেই। আর ভাই, আপনি তো এরকম বলছেন যেমন আমি আপনার গা থেকে কাপড় আর মুখ থেকে খাবার ছিনে নিয়েছি। আমি নিজের নামটা একটু বলে দিই, আমারও নাম হচ্ছে অ্যাডভোকেট প্রিয়াঙ্কা শ, ঠিক আছে। আর আমি বিজেপির প্রার্থী, যেটা পার্টি আছে আমাদের, ওটা কার্যকর্তা, যেমনি আমি আমার স্পিচেই বললাম। আর দিদি এসেই ওই জিনিসটা বললো কি আমরা সবাই যে আছি বিজেপির পার্টির, আমরা হচ্ছি কার্যকর্তা, নট লিডার। আর আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করলেন কি লেডিস को लेके एक लेडीज़ के विरुद्ध ऐसा लड़ाई आप लोगों का क्या है? वी आर लेडीज़, वी नो द पेन ऑफ लेडीज़। एक औरत ही एक औरत का दर्द समझ सकती है, एक माँ ही एक माँ के बारे में समझ सकती है। तो आर्जिकल की घटना हो या हाजरा ল কলেজ हो या उसके अलावा তার ওইগুলো ছাড়াও যতগুলো ধর্ষণ আমাদের স্টেটে হয়েছে, আমি সেটা বলবো না কি আর কোথাও হয় না, হয় নিশ্চয়ই হয়, কিন্তু তার জন্য জাস্টিসটাই হয়। আর বিং অ্যান ওই ডিপার্টমেন্ট, জুডিশিয়ারি ডিপার্টমেন্ট থেকে আমরা আছি বলে আমরা ওই জিনিসটা ফিল করতে পারছি কি দিদির হাতে এই জিনিসটা ছিল কি যার বাড়ির মেয়ে হারিয়েছিল, যার সাথে অত্যাচার হয়েছিল, যার ল কলেজে যে মেয়ে পড়ছে তার সঙ্গে রেপ হতে পারছে যখন, তো আপনি ভাবতে পারছেন কি মেয়েরা এখানে কত সেফ আছে। আমাদের ইনস্ট্রাকশন করা ছিল কি 8টার পরে you don't went out from your home after it because it is your responsibility. How it is our responsibility? We made the government, हम गवर्नमेंट बनाते हैं अपनी सुरक्षा के लिए, हमारे सुरक्षा का पूरा दायित्व जिम्मेदार हमारी सरकार के ऊपर होता है। आज इस बदलाव के पीछे इन पब्लिक का हाथ है, जिन्होंने वोट दे के 15 साल में रातों रात सरकार को बदल दिया, दीदी को पता भी नहीं चला, जस्ट बिकॉज वी वांट चेंज। तो ये था एक औरत के प्रति एक औरत से लड़ाई, नथिंग एल्स, नो पार्टी, ओनली जस्टिस। अगर आज हम भी जस्टिस नहीं दे पाएंगे तो पब्लिक फिर हमें भी कहीं और पहुंचाएगी, किसी और को लाएगी। तो এটা হচ্ছে
क्यों दीदी के विरुद्ध होके हमने एक औरत होते हुए भी उनके खिलाफ क्यों लड़ाई की? क्योंकि हमें चाहिए कि अगर कोई लड़का बोले ए खूब ভালো লাগছে ए তুই কি পড়েছিস, ওই সব এখানে চলবে না ভাই, वही सब चलबे ना। आपकी बहू बेटियाँ, हमारी बहू बेटियाँ, हमारी बेटियाँ जो रात को कॉलेज में पढ़ती है, स्कूल में जाती है, जॉब करती है, एवरीबडी शुड हैव देयर ओन रिस्पॉन्सिबिलिटी एंड सरकार की सबसे बड़ी जिम्मेदारी होती है लोगों को सुरक्षा देना। दैट इज़ वाई वी मेड गवर्नमेंट, इसीलिए गवर्नमेंट का गठन होता है। नहीं तो हम तो कुछ भी किसी भी तरह कैसे भी जी ले, किसी को भी मारे, किसी को भी पीटे, इलीगल कंस्ट्रक्शन, अत्याचार, तोलाबाजी, हर एक स्क्वायर फीट में 1000 रुपये, करोड़ों रुपये, आजकल तक काल अब्दि আপনারা যাকে দেখছিলেন যার কাছে একটা প্রপার্টি নেই, আজকে ওর কাছে এত প্রপার্টি কি রাতों रात वो कलकत्ता छोड़ के दुबई शिफ्ट हो जाता। हाउ इट इज़ पॉसिबल? Everybody should in the behind the bar, everybody who is corrupted, who is corrupt with their मतलब उनके अंदर रह के, सिवाय আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়া कुछ भी हाइड नहीं है आप लोगों से, तो আপনারা সবাই জানেন কি কারা কারা এখন জেলের পিছনে ছিল, তাদেরকেই বার করে আবার ক্যান্ডিডেট বানানো হয়েছে। পাবলিক এই জিনিসটা বুঝতে পারে। एवरी शुड मतलब हर इंसान को ये जस्टिस मिलने का अधिकार है। लड़ाई औरत का औरत से नहीं है, इंसाफ का मतलब होता है ना, सत्य पे असत्य का लड़ाई। राम जी भी लड़े थे, महाभारत भी आपने देखा, अपनों से लड़ाई हुई थी वहाँ पे। अर्जुन जी ने पूछा था कृष्ण से कि भाई हम अपने के विरुद्ध खड़े होकर कैसे लड़ सकते हैं। कृष्ण जी का यही उपदेश था कि तुम्हारे सामने जो खड़ा है वो गलत है और पार्थ तुम सही हो, इसीलिए लड़ना तो तुमको पड़ेगा। और वो महाभारत की लड़ाई हुई। যেটা আমার কাজ থাকবে, যে পৌরসভার যেটা কাজ থাকে ওটাই করব। আর এখন যে আছে পৌরসভাতে, যে নাম বলবো কি বলবো না জানি না, বলা উচিত না, এখন বেকার ওদের প্রচার হয়ে যাবে। তো ওরা তো আগেও কিছু করতো না, এখনও কিছু করে না, আর আগেও কিছু করতে পারবে না। তো করি, আমরাই করব। আচ্ছা, এলাকার শিক্ষা, আমরা এলাকা আগেও খবর করতে এসেছি, শিক্ষা স্বাস্থ্য দুটোর ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে বলে আমাদের মনে হয়েছে। আজকে নতুন সরকারে এই এলাকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নতি হবে বলে মনে করছে? একদম নিশ্চয়ই হবে, না হওয়ার কিছু নেই। এই অঞ্চলে 2-3টে সরকারি স্কুল আছে যেগুলো প্রায় বন্ধের পথে, বেসরকারি স্কুল বড় এগিয়ে যাচ্ছে, এই জায়গাগুলোকে মানুষ করে সেটা আস্তে আস্তে চালু করা হবে, বানানো হবে। স্কুলও আছে, আর 2টো সরকারি হসপিটালও আছে। হসপিটালে আগে অনেক তোলাবাজি তো চলতোই, অনেক মানে লুটমারি চললো, মারামারি হয়, সব আস্তে আস্তে চেঞ্জ করা হবে। আর সব থেকে বড় বিষয় পার্ক সার্কাসে মাঠটা, যে মাঠে দীর্ঘদিন ধরে দৌরত্ব বা এখানকার সমাজ মানে অসামাজিক যে সমস্ত কাজকর্ম হতো সেগুলোর বিষয়ে আপনারা লোকাল প্রশাসনকে কতটা অ্যাওয়ার করলেন? অ্যাওয়ার করা হয়েছে, শুধু পার্ক সার্কাস মাঠ না, আমাদের অঞ্চলে যটা মাঠ আছে সব গাঁয়া ঠেক আর দারু মদের ঠেক হয়ে আছে। মানে চিলড্রেন পার্ক বলে তো কিছু নেই এদিকে, বিশেষ করে লেডিস পার্ক আছে। লেডিস পার্ক 7টার পর অন্য পার্ক হয়ে যায়। রামলীলা মাঠ তো মানে মেয়েরা লজ্জা পায় ভেতরে যাওয়ার। আমাদের এই একটা মাঠ অরবিন্দ মাঠ আছে, এটা পার্টি অফিস হয়ে গেছে, তালা মারা থাকে। মানে মোটামুটি যত মাঠ আছে আমাদের অঞ্চলে চিলড্রেনের বাচ্চাদের জন্য তো কোনো নেই, লেডিসদের কোনো সুবিধা নেই। একটা হ্যাঁ, ওদের যে টিএমসির যত গুন্ডারা ছিল ওদের মদ খাওয়া গাঁজা খাওয়া ঠিক হয়েছিল, বাস ওটা। মোদিজি যেটা বলেছেন সবই হবে। আর আমাদের হিন্দুরা সবাই মিলে ভোট দিচ্ছে, বিজেপিকে এনেছেন। যে যে কথা বলেছেন মোদিজি সব ইউনিয়ন হবে। এর মধ্যে যে কোনো জাত, এই না যে একে দেবো না একে দেবো না, সব করবে। লক্ষ্মী ভাণ্ডার থেকে, বিধবা ভাতার থেকে, আয়ুষ্মান ভারত থেকে সব হবে। আমার ঘরের নিচে 1 তারিখের পর আমি ক্যাম্প করব, যাদের যাদের প্রবলেম আছে সব এনে শুনবে। প্লাস আমাদের এখানকার যত আছে অনেকজন আছে তোলাবাজগুলো, সেটা বন্ধ করব। পাড়া পাড়া কিছু গাঁজা মদ ড্রাগস এসব বিক্রি হচ্ছে, অফিসারের সাথে কথা হয়েছে, তার নাম দেওয়া আছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য বলেছি। রাস্তাঘাট ফাঁকা থাকবে, টোন টিটকারি যাতে না হয়, মিলেমিশে সবাই থাকবে, একে মারুন। আমাদের এলাকা শান্তি চাই, আমাদের এলাকা 55 নম্বর ওয়ার্ডটা শান্তি আছে।